হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু খুবই ভালো। তো তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু আজ কোনো টাকা পয়সা খরচ না করে নিজে ঘরে বসে একুরিয়াম বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি দেখতে হলে সবটা ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম প্লাস্টিকের ডিব্বা। তো আজ ভাবলাম এই প্লাস্টিকের ডিব্বাটার মধ্যেই একুরিয়াম বানাই। আমি কিন্তু কোনো রকম কাচের জার ইউজ করছি না। আমি শুধুমাত্র প্লাস্টিকের ডিব্বাটার মধ্যে আজকে সবটা একুরিয়াম বানানোর চেষ্টা করব। তো এখানে আমি কিছু স্টোন নিয়ে নিলাম, কালার করে রেখে দিয়েছি। তো তারপর সবগুলি স্টোন এক এক করে আমি ডিব্বাটার মধ্যে রেখে দিলাম। তারপর কিছু লিফ নিয়ে আমি এখন আঠা দিয়ে ডিব্বাটার মধ্যে লাগিয়ে দিলাম। তো লাগানোর পর দেখো খুব সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমার কাছে ছিল কিছু গ্লিটার পেপার। তারপর আমি গ্লিটার পেপারের উপরে কিছু পিস এঁকে নিলাম। তো এঁকে কাট করে নিলাম। এখন আমি এগুলিকে এক এক করে প্লাস্টিকের ডিব্বাটার মধ্যে লাগিয়ে দেবো আঠা দিয়ে। তো লাগানোর পর দেখো আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তারপর এই প্লাস্টিকের ডিব্বাটার মধ্যে কিছু জল ঢেলে দিলাম। জলটা ঢালার পর দেখো কি কিউট লাগছে না অ্যাকোয়ারিয়ামটা। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো একবার। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।